তো আমি নেতৃত্বের গুণই যদি দেখাতে না পারি তো আমি নেতা কিভাবে হব? বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে যে সেই নেতা আমাদের তৈরি হচ্ছে না এখন পর্যন্ত। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, শহীদ জিয়া ছিলেন, তিনি শহীদ হয়েছেন। বেগম খালেদা জিয়া ছিলেন, কিন্তু তিনি এখন অসুস্থ, বয়স হয়েছে। কাজেই বেগম খালেদা জিয়ার পরে আমরা তো আর সেই ধরনের নেতা রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়ার রিপ্লেসমেন্টই তো আমরা দেখতে পাচ্ছি না। এটাই তো বাস্তবতা। হাজার বছর ধরে চলে আসছে এবং এই বিষয়টি কোনো একটি রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়। এই বিষয়টি সারা পৃথিবী বিস্তৃত। যেদিন থেকে ইসলাম এসছে সেদিন থেকে এই বিষয়ে চলে আসছে। আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে না তাকিয়ে আলোচনা করি তাহলে এই মুসলিম ইউনিটির যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার যে বাধাগুলো সেগুলো বোধহয় বুঝতে পারবো না। এই জন্যে দু একটি পুরনো ঘটনার উল্লেখ করতে হচ্ছে। একটি ঘটনা আপনাদেরকে বলে, আমার আগে অনেক বক্তা ওসমানী খিলাফতের কথা বলেছেন। ওসমানী খিলাফতের একজন প্রথম দিকের খুব নামকরা সুলতান ছিলেন বায়াজিদ ওয়ান। বায়াজিদ ওয়ান যখন ইউরোপে যুদ্ধ করছিলেন বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রের বিরুদ্ধে, সেই সময় উজবেকিস্তানের যিনি শাসক ছিলেন, সেন্ট্রাল এশিয়ার খুবই বিখ্যাত মানুষ, তিনিও মুসলমান। তার নাম তৈমুর। ইংরেজিতে যাকে বলে তিমুর, তিমুর বলে, আমরা তৈমুর বলি আমাদের দেশে। তৈমুর তখন তুরস্ক আক্রমণ করেন এবং তুরস্ক আক্রমণ করার পরে তিনি জয়লাভ করেন। বায়াজিদ ওয়ানকে তিনি পরাজিত করেন ব্যাটল অফ আঙ্কারায়। আমি 1402 সালের কথা বলছি, এটা 1402 সালে। এবং তিনি বায়াজিদ ওয়ানকে বন্দী করেন এবং বন্দী করার পরে বায়াজিদ ওয়ান বন্দী অবস্থাতেই তিনি আত্মহত্যা করেছিলেন। আমি এই কাহিনীটা আপনাদেরকে এই জন্য বললাম যে আমাদের পূর্ববর্তী বক্তাদের বক্তব্য শুনে আপনাদের অনেকের মনে হতে পারে যে ওসমানী খিলাফতের আমলে বোধহয় মুসলমানরা সব এক ছিল। এটা ঠিক না। কাজেই এই ধরনের ভুল চিন্তার মধ্যে আপনারা থাকবেন না যে মুসলমানরা সবসময় একতাবদ্ধ ছিল। মুসলমানদের অনেকের ইতিহাস দীর্ঘ ইতিহাস। আমরা দীর্ঘ ইতিহাস বর্ণনা করতে গেলে বহু সময়ের দরকার হবে এবং আসল সাবজেক্ট থেকে আমরা সরে যাব। এই জন্য সেই দীর্ঘ ইতিহাস আমি বর্ণনা করছি না এবং সেখানে অনেক বিতর্কও সৃষ্টি হবে। বিভিন্ন ফেরকার কথা বলেছেন আমার বক্তারা, শিয়া সুন্নি দ্বন্দ্ব, নানা রকম দ্বন্দ্বের কথা আসবে অনেক পুরনো সময় থেকে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইসলামের রজ্জু ধরে থাকার কথা বলে গেছেন কোরআন শরীফে এবং হাদিসে, তিনি দুইটা জিনিসের কথা বলে গেছেন। একটু আগে বলেছেন কোরআন এবং হাদিস ধরে রাখার কথা। এটা শুধু আমরা না, আমাদের পূর্বপুরুষরাও এটা পারেন নাই, এখান থেকে বিচ্যুত হয়েছিলেন। এটাই আমাদের ইতিহাস এবং এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এবং আরেকটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে মুসলমানের পতন কখন শুরু হলো। আমাদের পতন আমি বলবো না এটা শুধুমাত্র ওসমানী খেলাফত পতন থেকে শুরু হয়েছে, কথাটা সত্য নয়। অন্তত আমার কাছে, আমি ইতিহাসের একজন ছাত্র, কাজে ইতিহাস বিশ্লেষণ করে আমার কাছে মনে হয়েছে এটা সত্য না। মুসলমানের পতন শুরু হয়েছে যখন আমরা জ্ঞান বিজ্ঞান থেকে সরে গেছি। এই কারণেই মুসলিম সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কাকে জানেন আপনারা? মুসলিম সভ্যতার স্বর্ণযুগ বলা হয় 8th সেঞ্চুরি থেকে 14th সেঞ্চুরি পর্যন্ত। কারণ সেই সময় জ্ঞান বিজ্ঞান সবকিছুতে মুসলমানরা পৃথিবীর নেতৃত্ব দিত। শুধু রাষ্ট্রীয়ভাবে পলিটিক্যাল লিডারশিপ দিত না, তারা ইন্টেলেকচুয়াল লিডারশিপ দিত। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে যে ইন্টেলেকচুয়াল লিডারশিপ থেকে যখন পতন ঘটে তারপরেই পলিটিক্যাল লিডারশিপ থেকে পতন শুরু হয়ে যায়।
আপনি ইন্টেলেকচুয়ালি যদি পৃথিবীকে আপনি নতুন দর্শন দিতে না পারেন, তাহলে আপনি পৃথিবীতে এভাবেই লাঞ্ছিত হতে থাকবেন। কারণ আমরা সেই যুগের, যেটাকে আমি মুসলমানের স্বর্ণযুগ বলছি, আবারও বলি 8th সেঞ্চুরি থেকে 14th সেঞ্চুরি, বাট আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে মঙ্গলদের কাছে যখন পরাজিত হলো মুসলমান আব্বাসিদরা 1258 সালে, এবং আব্বাসিদরা বাগদাদ দখল, মোগলরা বাগদাদ দখল করে বাগদাদে সেই বিখ্যাত লাইব্রেরি সেটা পুড়িয়ে দিল, এবং এমনও বলা হয় যে টাইগ্রিস ইউফ্রেটিসের পানি নাকি একে রক্তে লাল হয়ে গিয়েছিল, কারণ এত মানুষ হত্যা করা হয়েছিল বাগদাদের, এবং আবার কালো হয়ে গেছিল অনেকে বলে, কারণ এত বই, এত পাণ্ডুলিপি সেই নদীর মধ্যে ফেলা হয়েছিল যে তার ফলে কালো হয়ে গেছিল। তো সেখান থেকেই দজলার পানি কালো হয়ে গেছিল। তো সেখান থেকে মুসলমানদের আসলে ইন্টেলেকচুয়াল পরাজয় শুরু হয়ে যায়। এবং তখনকার যদি আপনি সব স্কলারদের নাম মনে করেন, এই ইতিহাসগুলো আমরা চর্চা করি না, এগুলো করা উচিত। আল কিন্দি, ইবনে সিনা, ইবনে রুশদ, আল খোয়ারিজমি, জাবির ইবনে হাইয়ান, এই নামগুলো আমাদের ইয়াং জেনারেশন জানেই না, কিন্তু এরা প্রত্যেকেই তার তার নিজের নিজের সাবজেক্টে তাদেরকে বলা হয় যে তারা সেই, যেমন আল খোয়ারিজমিকে বলা হয় ফাদার অফ অ্যালজেব্রা, অ্যালজেব্রা তৈরি করেছিলেন আল খোয়ারিজমি। জাবির ইবনে হাইয়ানকে বলা হয় ফাদার অফ কেমিস্ট্রি, আলকেমির ফাদার। ইবনে আল কিন্দিকে বলা হয় ফাদার অফ ফিলসফি, তিনি ফিলসফির ফাদার ছিলেন। তো এরকম কত নাম, এই নামগুলো আমরা জানি না, আমরা বিস্মৃত হয়ে গেছে, এবং এগুলো সম্পর্কে আমরা অবগতই না। কাজে আমাদের কালচার, আমাদের সভ্যতা, আমাদের ঐতিহ্য আমরা জানি না। তো কোরআন এবং সুন্নাহ তো আমাদের জন্য অবশ্য পালনীয়, এটা নিয়ে তো কোনো বিতর্ক নাই, কিন্তু তার সাথে আমাদের বলা দরকার শুধু কোরআন সুন্নাহ না নিয়ে আমাদের জ্ঞান চর্চাও করতে হবে। কোরআন তো শুরুই হয়েছে পর শব্দ দিয়ে, তো আল্লাহর ওহী শুরু হয়েছে পর শব্দ দিয়ে, তো আমরা তো পর থেকে সরে গেছি। তো যতক্ষণ না পর্যন্ত আমরা জ্ঞান বিজ্ঞানে আমরা আবার লিডারশিপ না পাবো, ততক্ষণ পর্যন্ত আমার ধারণা আমাদের এই লাঞ্ছনা আমরা এখান থেকে মুক্তি পাবো না। কাজে এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা ইউনিটির ব্যাপারে আসি। ইউনিটি করতে গেলে তো সারা বিশ্বের ইউনিটি সেখানে কিভাবে আসবে না আসবে, নানা রকম বিতর্ক এখানে আছে। কেউ প্যান ইসলামিজমের কথা বলেন, কেউ খিলাফতের কথা বলেন, এটার পক্ষে বিপক্ষে নানা বিতর্ক আছে, আমি এই বিতর্কের মধ্যে যাব না। এবং বাংলাদেশ বর্তমানে এমন অবস্থায় নাই রাষ্ট্র হিসেবে যেখানে আমরা ওয়ার্ল্ডকে ইউনাইটেড করার মতো ক্ষমতা রাখি। আমাদের সেই সামর্থ্য বাংলাদেশের নাই, এটাই বাস্তবতা। তো আমাদের কি সামর্থ্য আছে, সেটা হচ্ছে আমাদের নিজেদের ইউনিটিটা করা, বাংলাদেশের মধ্যে ঐক্যটা করা। এখন সেইটুকুই যদি আমরা করতে না পারি, তাহলে আমি বিশ্ব মুসলিমের ইউনিটি নিয়ে কিভাবে কথা বলতে পারি? ঠিক। তো এখন বাংলাদেশের ইউনিটির প্রচেষ্টার কথা একটু আগে আমাদের আব্দুল হক ভাই একটু আগে বলছিলেন যে ওনারা 2022 সালে একটা তারা উদ্যোগ গ্রহণ করেছিলেন, এই উদ্যোগ সফল হয় নাই। এই উদ্যোগ তো আমিও গ্রহণ করেছিলাম 2013 সালে হেফাজতের সময়। হেফাজত মুভমেন্টের সাথে তো আমিও জড়িত ছিলাম, যদিও আমি আলেম নই। ইসলাম সম্পর্কে, ইসলামের ইতিহাস আমি জানি, সেটা সম্পর্কে আমার পড়াশোনা আছে, ইসলামের শরিয়া সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, কিন্তু তারপরেও তো আমি চেষ্টা করেছিলাম মুসলমানদের মধ্যে ঐক্যের। এবং ঐক্য কিভাবে হবে, একটু আগে হক ভাই বলছিলেন যে ব্যক্তিগত স্বার্থের উপরেই তো আমাদের, মানে উনি আলেমদের কথা বলছিলেন যে তারা উঠতে পারেন না, কিন্তু তিনি যে ব্যক্তির নাম বললেন, যে যাকে নিয়ে তিনি চেষ্টা করছিলেন, মেজর জেনারেল ইব্রাহিম, তো তিনি কি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন? তো তিনি নিজেই তো পরে শেখ হাসিনার কাছে গিয়ে সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন, এবং সেটাও তো টাকা পয়সার বিনিময়ে তিনি করলেন। তো কাজেই বাস্তবতা হচ্ছে যে আমরা কেউ তো নিজেদের স্বার্থের উপর উঠতে পারছি না। এবং যখন আমি একটা নেতৃত্বের জায়গায় যাব, তখন তো আমাকে আমার ক্যারেক্টার দিয়ে একটা এক্সাম্পল তৈরি করতে হবে। আপনি যদি, এই যে একটু আগে আমাদের অনেক বক্তা নেতার গুণের কথা বলছিলেন, তো আমি নেতৃত্বের গুণই যদি দেখাতে না পারি, তো আমি নেতা কিভাবে হব? বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে যে সেই নেতা আমাদের তৈরি হচ্ছে না এখন পর্যন্ত, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, শহীদ জিয়া ছিলেন,
তিনি শহীদ হয়েছেন, বেগম খালেদা জিয়া ছিলেন, কিন্তু তিনি এখন অসুস্থ, বয়স হয়েছে। কাজেই বেগম খালেদা জিয়ার পরে আমরা তো আর সেই ধরনের নেতা রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়ার রিপ্লেসমেন্টই তো আমরা দেখতে পাচ্ছি না, এটাই তো বাস্তবতা। সুতরাং নেতৃত্বের দুর্বলতা তো আমাদের আছেই। তাহলে এখন আমাদের মূল কর্তব্য হচ্ছে আমাদের নিজেদের ইউনাইটেড হওয়া। এখন ইউনাইটেড হতে গিয়ে আপনি বলেন তো, আমি নিজেই তো সংখ্যা জানি না, বাংলাদেশে ইসলামী দলের সংখ্যা কতগুলো, এইটা যদি হিসাব করা যায় তাহলে তো মানে অবাক হয়ে যেতে হবে। তারপরে আরো তো আমাদের সমস্যা আছে, যেমন ধরেন শেখ হাসিনা 15 বছর যে বাংলাদেশে যে জুলুম চালালো, মুসলমানদের উপরে যে অত্যাচার করলো, সেই সময় শেখ হাসিনার কাছেও তো অনেক আলেমরা আত্মসমর্পণ করেছিলেন না? একটু আগে আমাদের এক আগের বক্তা সালাউদ্দিন আইয়ুবীর কথা বলছিলেন যে তিনি কিভাবে আলেমদের মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তো কাজেই এই সমস্যা আমাদের হাজার বছর ধরে চলে আসছে। সুতরাং আমি মনে করি যে এই ধরনের আলোচনা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই আলোচনাগুলোতে যেন আবার আমরা এইখানে আবার দলীয়করণ নিয়ে না আসি। মানে এই আলোচনাগুলোতে আমি চাই যে আমরা দল মতের ঊর্ধ্বে থাকবো, ঊর্ধ্বে থেকে আমরা শুধু মুসলমানের ইউনিটির আমরা চেষ্টা করব, এবং মুসলমানের ইউনিটির সাথে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র যাতে টিকে থাকে সেই চেষ্টা আমাদের করতে হবে। এবং সেটা করতে গেলে শুধু মুসলমানের ইউনিটি দিয়েই হবে না, মুসলমানের সাথে এই দেশে যে সংখ্যালঘু জনগোষ্ঠী আছেন তাদেরও সম্পূর্ণ অধিকার দিতে হবে। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।